এসছে মাত্র এই হ্যাঁ কষ্ট করে একটু দিনে দুপুরে আজকে প্রায় 15-20 দিন পর বাপের বাড়িতে যাচ্ছি। মা কি মজাদার খাবার দাবার এনে আমাকে আর আমার মেয়েকে খাওয়ালো সেটা তো দেখাবোই। তার পাশাপাশি বর কেন হুট করে আজকে অন ক্যামেরা আমাকে খাইয়ে দিল, মুখে খাবার তুলে দিচ্ছে, ভাবা যায় কেন, সেটা তো জানাবোই। তার পাশাপাশি আজকে লিটিল গোলকে কেন স্কুলে পাঠালাম না, সব মিলিয়ে ব্লগটাকে সাজিয়েছি। হোপফুলি তোমাদের ভীষণ ভালো লাগবে। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস টাইম স্টোরি। যারা পেজ এবং চ্যানেল দু জায়গা থেকেই দেখছো তাদেরকে থাকলো মোস্ট ওয়েলকাম। সকালবেলা ঘুম থেকে উঠে চাটা খাচ্ছি, খাওয়ার পাশাপাশি তোমাদের গপুদাকে ফোন করছি, কারণ আজকে যেহেতু ফ্রাইডে রয়েছে, আজকে তো আমার দোকানে যাওয়ার দিন, আর তোমাদের গপুদাও আজকে সকালবেলা দোকানে গিয়ে বসেছে। তাই মা বলেছে সকালবেলা লিটিল গোল্ডের বাবার জন্য ব্রেকফাস্ট বানিয়ে নিয়ে আসবে। তাই আমার টেনশন নেই, লিটিল গোল্ডের বাবা তো ওখানে খাবে, আমি সকালবেলা ভাত খাবো, আর কালকের মাছ ছিল তাই দিয়ে আমার হয়ে যাবে। প্রিয়াকে বলেছি লিটিল গোল্ডকে তাড়াতাড়ি করে খাইয়ে দিতে, খাইয়ে স্নান ধান করাতে, কারণ আমাদের তাড়াতাড়ি বেরোতে হবে। তারপর কী হচ্ছে বলো তো, আজকে যেহেতু লিটিল গোল্ডকে স্কুলে পাঠায়নি, তোমরা বলবে কেন স্কুলে পাঠাওনি, মেয়ে তো দুদিন স্কুলে গেল, বাকি দুদিন কেন যাচ্ছে না। অ্যাকচুয়ালি আমাদের পুল কার্ডটা মানে যেহেতু ইলেকশন তার আগে আগে তুলে নিয়েছে, পুল কার্ডটা বন্ধ। আর তার পাশাপাশি আজকে মোদিজি আসবে আমাদের সোদপুরে, তার জন্য প্রচুর কড়াকড়ি হবে নিরাপত্তা, তার জন্য রিস্ক নিইনি। দোকানে গিয়ে বসেছিল সকালবেলা, আমার হুঁশই নেই, কালকে রাতে আমি শুয়ে পড়েছি, আজকে স্কুলে যাইনি। আজকে মোদিজি আসছে আমাদের এখানে, তার জন্য ভিড় হয়েছে, রাস্তায় ভিড় আছে, জ্যাম আছে সাজিয়াটের রাস্তায়। দেখছি কি যারা যারা যায়নি স্কুলে আজকে তাদের অ্যাবসেন্ট বলে লিস্ট পাঠিয়ে দিয়েছে অনেক স্টুডেন্ট, মানে আমাদের সেকশনটা 31 জন 31 জন স্টুডেন্ট রয়েছে, তো তার ভেতরে মোটামুটি আজকে 10 জন 15 জন যায়নি, দেখলাম অ্যাবসেন্ট বলে লিস্ট পাঠিয়ে, তার ভেতরে আমার মেয়েও রয়েছে, কিছু করার নেই। তো লিটিল গোল্ডের বাবা দোকানে বসেছিল, মাকে কি টিফিন দিয়েছে সকালবেলা জামাইয়ের জন্য দেখায়। এখানে রয়েছে তোমাদের ডিম ভাজা পেঁয়াজ দিয়ে, এখানে রয়েছে আলু বাঁধাকপি পেঁয়াজ দিয়ে একটা ভাজা টাইপের, এই ভাজাটা রুটির সাথে খেতে ভীষণ ভালো লাগে, বিশেষ করে মায়ের হাতে। এই যে দেখতে পাচ্ছ নরম তুলতুলে রুটি রয়েছে, এই নরম তুলতুলে রুটি তোমাদের একটা দেখাই কেমন নরম, এই দেখো এইরকম নরম বাউন্সি বাউন্সি রুটি। এখানে 5টা রুটি রয়েছে, 1টা 2টো 3টে 4টে 5টা রুটি দিয়েছে। তোমার লিটিল গোল্ডের বাবাকে এখন খেতে দিয়ে দেবো। আর আমি যেহেতু দোকানে যাব তার জন্য এই যে আমি পেঁয়াজ আর হলো গিয়ে তোমার ওই যে আমার যে স্যালাডটা ছোলার ছোলার স্প্রাউট, ওইটা আমি বানিয়ে নিয়ে যাব, দোকানে বসে খাবো। আর এখন সকালবেলা ভেবেছিলাম আমার ভাত রয়েছে অল্প কটা, তাই মাছ ছিল কালকের, ওই দিয়ে খাবো। এখন গরম করতে হবে, 11:15 বাজে, আমার ভিডিও এডিট হয়নি। আর প্রিয়াকে রেখেছি, প্রিয়াকে দিয়ে লিটিল গোল্ডকে পড়াতে বসিয়েছি। ও টিচার আজকে বলছে বিকালে পড়াতে আসবে, তা বিকালে বললে তো হবে না, আমি তো আজকে বিকালে বাড়ি আসতে পারবো না, বলো ওখান থেকে লাফাতে লাফাতে বাড়িতে আসা সম্ভব? এতদিন পরে যাচ্ছে বাপের বাড়িতে, বাবার সাথে একটু দেখা না করিয়ে মেয়েকে আনাও যাবে না, আস্তে আস্তে হয়তো সেই রাত। টিচারকে বারণ করে দিয়েছি, বারণ করে প্রিয়াকে দিয়ে এখন পড়তে বসিয়েছি। বলেছি 1 to 20 কাউন্ট করা, মুখে কাউন্ট করা, অত লেখালেখিতে যেতে হবে না, ছোট বাচ্চাদের অত লেখালেখির প্রয়োজন হয় না, লেখালেখি সেকেন্ডারি, আগে এসে মুখে কাউন্ট করাতে হবে। আর বললাম ABCD এই 4-5টা অ্যালফাবেট তুই লিখবি, ওকে আইডেন্টিফাই করতে বলবি এটা কি, আর 1 to 5 পর্যন্ত তুই লিখবি, ওকে আইডেন্টিফাই করা শেখাবি। লিফটের বাটনগুলো যেমন আমি আইডেন্টিফাই করা শেখাবো, এটা কি ওটা কি, পারে না। তারপর জনগণমনটা পড়াতে শেখালাম, কারণ ওদের স্কুলে তো জনগণমন করাচ্ছে, আমরা ওই যে বাইরে বসে থাকি তখন আমরা শুনতে পাই যে জনগণমনটা করাচ্ছে, তো এইগুলো দিয়ে বসিয়েছি। আর এই যে কাঁঠালটা কালকে কিনেছিলাম, এই কাঁঠালটা আর কিছু করা হয়নি, কাঁঠালটা ফ্রিজে রাখি, আমি পরে রান্না করে দেবো। কাঁঠালটা ফ্রিজে না রাখলে কাঁঠালটা পচে যাওয়ার চান্স থাকবে, ভেবেছিলাম আমি কাঁঠালটা কেটে রান্না করে নিয়ে যাবো, তার রান্না করতে পারিনি। আর কালকে কচু শাক আমি শিবানীদিকে অল্প একটু দিয়েছি, কালকে প্রিয়া খেয়ে বলেছে ভালো হয়েছে, আর অল্প একটু রয়েছে, একটু বড় ননদকে দেবো, ওর কথা বারবারই মনে পড়ছে যে কচু শাক রান্না করে দেবো ওকে, তো ওকে অল্প একটু কচু শাক দেবো, আর অল্প একটু আমি মার কাছে ওখানটায় নিয়ে যাবো। কচু শাক বাটিকে তুলে রেখেছি, অনেকটাই আছে, এখান থেকে ওকে একটু দেবো আর মার কাছে নিয়ে যাবো। ওই যে তোমাদের গপুদা খাবার খেতে বসেছে, বসে বলো কেমন হয়েছে রুটি আর সবজি? কমাই আমার বউ সবসময় শর্টকাট খোঁজে, তরকারি রান্না তো ভুলেই গেছে। হ্যাঁ তরকারি বলতে কি হয়, আচ্ছা উচ্ছে ভাজবো বুঝেছো, উচ্ছে আলু সবজি করবো, খাবে না, সেজন্য তরকারিটা অনেক লাগে। আমার শাশুড়িমায়ের রান্না হাতে খুব সুন্দর, আমার খুব ভালো লাগে। একটু কচু শাক দেবো ওর পাশে, সেজন্য নিমন্ত্রণ না করলে আমি মাঝে মাঝে চলে যাই। খাও তাড়াতাড়ি খেয়ে ওঠো।
লিটল গোল্ডের স্কুল কিন্তু 29 তারিখ, মানে আমাদের ইলেকশন যেহেতু 29 তারিখ, ওই দিনটা ছুটি রয়েছে। সোমবার মঙ্গলবার স্কুল হবে। কি করে যে মেয়েটাকে নিয়ে স্কুলে যাব, কারণ পুল কার তো তুলে নিয়েছে। পুল কার যদি তুলে নেয় তাহলে আমাকে আমাদের বাড়ির সামনে থেকে অটোতে উঠতে হবে, উঠে বিটি রোডে নামতে হবে, নেমে তারপর বাকিটা আবার হেঁটে চলে যাওয়া যায়, কিন্তু অত বড় মেন রোড হেঁটে রোদের ভেতর কি করব বুঝে পাচ্ছি না। আর লিটল গোল্ডের বাবা আমাকে খাইয়ে দিল মায়ের পাঠানো রুটি আর ওই যে বাঁধাকপির ঘন্ট ছিল তরকারি ভাজা, তো সেইটা একটু খাইয়ে দিল। দেখছে যেহেতু আমি মুখে ফেস প্যাক মেখেছি, খেতে পারছি না। অ্যাকচুয়ালি আমার জানো তো উপটান ফেস পাউডারটা শেষ হয়ে গেছে, তো ওটা কিনতে হবে। তো কেনার আগে ভাবলাম যে আমার কাছে ঘরোয়া টোটকা যা রয়েছে তাই দিয়েই ব্যবহার করি। তো আমি কি করেছি, টক দই আর বেসন এই দুটোকে মিক্স করেছি। একটু হলুদ দিতে পারলে ভালো হতো, কিন্তু কাঁচা হলুদ আমাকে আবার থেতো করতে হবে। রান্নার হলুদটাতে আমি আবার ভরসা পাই না যে ওর ভেতর যদি শুকনো লঙ্কার গুঁড়ো বা গোলমরিচের গুঁড়ো থাকে তাহলে তো মুখ টুক জ্বালা পোড়া করবে। তো যাই হোক, আমার এখন খাওয়া দাওয়া সমস্ত কিছু হয়নি, না হলে আমি স্নান দান করে নিয়েছি, পুজো অর্চনা দেবো, দিয়ে টিয়ে তারপর বেরোবো। এরই ভেতর মায়ের 2-3 বার ফোন শুরু হয়ে গেছে যে কখন আসবি কখন আসবি, কারণ ঘড়ি তো অনেকটা বেজে গেছে, প্রায় 12:30। মাকে তাই বলছি যে আমি 30 মিনিটের ভেতর আসছি, তুমি একটু ওয়েট করো। মা আবার চিকেন ফিশ এগুলো সব কিনেছে লিটল গোল্ডের জন্য, ওগুলো তো আবার দোকানে নিয়ে বসতে পারবে না, বাড়িতে রেখে এসছে বাইরে, ফ্রিজে রাখেনি, বলছে ওগুলো তো পচে যাবে। আর কখনই বা মা বাড়ি যাবে রান্না বান্না করবে। মায়ের আবার যে রান্না জেঠি, সে হলো গিয়ে ভোট দিতে গ্রামে গেছে, গ্রামে গিয়ে এখনো ফেরত আসেনি। তাড়াতাড়ি করে লিটল গোল্ডকে অল্প কটা ভাত খাওয়াচ্ছি, আমি ভাত খাবো বলে ও এসছে। মা তো রেগে মেগে বাড়ি চলে গেছে, কিছু করার নেই। কি করবো বলো, আমি আর পাচ্ছি না। মানে আমার ব্যাক টু ব্যাক কাজ, ব্যাক টু ব্যাক, একের পর এক কাজ। আমি যে বসে আছি তা না। আর এখন যদি কষ্ট রিটার্ন নিতে আসে আমি খেয়ে কষ্ট রিটার্ন। হ্যালো, এখন তাড়াতাড়ি করে উবের বুক করেছি, উবের বুক করে লিটল গোল্ড আমি আর এই যে ব্যাগপত্র দেখতে পাচ্ছ, এক ব্যাগ সেই সমস্ত নিয়ে যাচ্ছি। অ্যাকচুয়ালি এর ভেতরে কিছু লিটল গোল্ডের সবসময় পরা জামা কাপড় আছে যেগুলো আমি মাকে ওয়াশিং মেশিনে কাচতে দিই না, আমি বাড়িতে নিয়ে আসি, এখানে এসে কেচে ধুয়ে আবার নিয়ে যাই। আর তা বাদে মার সামনে যেহেতু বার্থডে রয়েছে এই তো 2-1 দিনের ভেতরই, তাই মায়ের জন্য আমি একটা শাড়ি কিনেছিলাম, সেই শাড়িটাকে নিয়ে গেছি মাকে দেখাবো বলে। আমার মা আবার একটু চকরা বকরা ডিপ কালার এগুলো পছন্দ করে, আমি কিন্তু একটা লাইট শেডের এবং নিউড শেড যেটাকে বলে এবং চকরা বকরা ছাড়া একটা ড্রেস মানে শাড়ি কিনেছি। তোমাদেরকে যখন দেখাবো তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও যে শাড়িটা কেমন হয়েছে। ভাই একটা লিপস্টিক লাগিয়েছে কেন? হ্যাঁ কেন লাগিয়েছিস কেন? আমি বলেছি লাগাতে, না লাগালে তো আমি ওকে দেখতেই পাচ্ছিলাম। ও তো লাগিয়েছে, এখন লিপস্টিকটা লাগিয়েছে বলে আমি দেখতে পাচ্ছি। ও যদি লিপস্টিক না লাগাতো আমি দেখতেই পারতাম না। ভাই আমাকে একটু দে তো, ওখান থেকে লিপস্টিকটা লাগাই। আরে ঠোঁটটা নর্মাল কর। দোকানে এসে তো লিটল গোল্ড যে কি খুশি কি বলবো, ওর খুশির সীমানা থাকে না। আর দোকানে আসলেই একটা ওয়ারেস ওকে খেতেই হবে, একটা ওয়ারেস খাবে আর একটা ওয়ারেস দিদুর কাছে আবদার করবে যে আমাকে দাও, আমি সাথে নিয়ে যাব, বাড়িতে গিয়ে খাবো। তো এখানেও তাই করছে, আর মোবাইল সারাক্ষণ। আজকে জানো তো স্কুলে পাঠায়নি, ঘুম থেকে উঠে বলছে মা তুমি কেন আমাকে স্কুলে পাঠালে না, বাবাকে তো বলতে পারতে, বাবা আমাকে নিয়ে চলে যেত। পর আমি ভাবলাম যে বাবা তোমাকে নিয়ে চলে যাবে সেটা তো বললে হবে না, রাস্তায় তো জ্যাম থাকবে, হয়তো বাইকে বা স্কুটিতে গেলে আমরা জ্যামটা মানে ওভারকাম করতে পারতাম, ভেতর দিয়ে চলে আসতে পারতাম। কিন্তু কাজকল মোড় টোর ওই সমস্ত জায়গায় শুনলাম প্রচুর সিকিউরিটি থাকবে, হাই সিকিউরিটি থাকবে, মোদিজি যেহেতু আসছে, আমি আর রিস্ক নিইনি। আর এখানে বাড়িতে এসে দেখি মা আজকে চিকেনের লেগ পিস রান্না করেছে, লিটল গোল্ড যেহেতু প্রচণ্ড ভালোবাসে খেতে, আর ভালোবাসে চিংড়ি মাছ, দুটোর একটাও মায়ের ফ্রিজে ছিল না বলে ওই রোদ্দুরের ভেতর 15-20 মিনিটের ভেতর বাজারঘাট করে সমস্ত বাড়িতে রেখে আবার গেছে। তোমাদের গোপুদার আজকে যেহেতু প্রজেক্টের কাজে সেক্টর 5-এ যাওয়ার কথা ছিল, উনি ফোন করেছে 10:30 নাগাদ যে মা তুমি কতক্ষণে আসবে, তো মা বলেছে আমি 10 মিনিটে আসছি। তার মানে লিটারালি মা 10 মিনিটের ভেতরই বাজার করেছে, বাড়িতে এসছে, বাজারঘাট রেখে আবার সেই রিক্সাতেই দোকানে চলে গেছে। আর এখন এসে আমি এই যে খাচ্ছি, আমার আজকে একটু দেরি হয়ে গেছে। ও বাড়ি থেকে আসার সময় যেহেতু মাছ ভাত খেয়ে এসেছিলাম, অত টেনশন ছিল না, আর আসার সময় ছোলা মাখা নিয়েছিলাম, দোকানে বসে খেয়েছি। এখন প্রায় ঘড়িতে 6:30 বাজছে। অনেকের আছে জানো তো সাত সন্ধ্যাবেলায় ভাত খেতে পারে না বা হুটহাট যখন তখন ভাত খেতে পারে না, আমার আবার কোনো সমস্যা হয় না, ভাত জিনিসটা আমার ভীষণ পছন্দ। তোমাদের কার গো? ভাত যেমন তেমন যার সাথেই হোক আমি ভাত খেতে খুব ভালো লাগে, রাইস জিনিসটাই আমার ভীষণ ভালো লাগে। তো এখন এই দিয়েই খাচ্ছি। আবার মা আজকে উচ্ছে আর হলো আলু সিদ্ধ করেছিল, আবার তার ভেতর আবার একটু ধনেপাতা দিই। কে কিনে দিয়েছে? কে কিনে দিয়েছে? ঝুনুর সাথে দেখা হয়নি? ঝুনু কাকে দাঁড়িয়েছিল না ওখানে? ফোন করো, ঝুনু এসে চলে গেছে কাঁদতে কাঁদতে। তাড়াতাড়ি ফোন করো ঝুনুকে, আমার কলিং ফোনটা নাও, ওই যে খাটে ওঠো। ঝুনু কাকে কতক্ষণ দাঁড়িয়ে থেকে চলে, তাড়াতাড়ি ফোন করে বল ঝুনু তাড়াতাড়ি আসো তুমি।
তোমার দিদু কই? তোমার দিদু কই? দিদু চিংকির সাথে কি যেন নাম ভুলে গেছে। চিংকি, চুমকি। চুমকির সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলে। বলে চিংকির সাথে চিংকি। চুমকি চুমকি নয় মা, ওটা চুমকি পিসি। মাসি নালে পিসি বলতে হয়। চুমকিদির সাথে কথা বলছে। কি করছো? আরে কাকে? এই তো ঝুনুর নাম্বার ফার্স্টে। ঝুনু কাকি এসে দাঁড়িয়ে থেকে থেকে চলে গেছে। রিটিল বলে এবার ফোন করছে। কানে দাও, দেখো হ্যালো হয় নাকি। বাড়ি যাবি কখন? 10টা বাজে। ফুচকাগুলো কে খাবে? ফুচকাগুলো কেউ খাবে না, পালাও। তুই তো বলি ফুচকা খাবি না, তুই ফুচকা খাস? হ্যাঁ। রিং হচ্ছে জুনু? কিছুই হচ্ছে না, কানে দে, ওই তো রিং হচ্ছে। ভালো হয়নি? ফোন অফ। যা। বাড়ি থেকে আমি মেন্টাল প্রিপারেশন নিয়েই এসেছিলাম যে আজকে বাড়ি চলে যাব, কারণ বাড়ি থেকে প্রচুর কাজ রয়েছে। আর ইঁদুরগুলো এত উৎপাত শুরু করেছে কি বলবো। আমি ভাবছি সেই মানুষ বাড়িতে স্নেক ধরার জন্য যেমন লোক ডেকে আনে, আমি র্যাট ধরার জন্য লোক ডেকে নিয়ে আসবো, যত টাকা লাগে লাগুক। এই ইঁদুরের উৎপাত সহ্য করা যাচ্ছে না। মানে বিড়াল, ছোট বিড়াল যেমন সাইজের হয় সেইরকম সাইজের এক একটা ইঁদুর মানে ঘরের ভেতর দিয়ে ঘুরে বেড়াচ্ছে। আর এত অসম্ভব গন্ধ তাদের গা দিয়ে, মানে জংলি ইঁদুর হয় না, সে জংলি ইঁদুর। নাহলে ভাবতে পারছো, সেগুন কাঠের শ্বশুরের লাগানো দরজা, সেই দরজা কেটে দিয়েছে। কিচ্ছু হয় না। গোলাপ ফুলের নমস্কার। গোলাপ ফুলের কাঁটা বন্ধুর সাথে মাথা চোখে দিলে কিচ্ছু হয় না। যে ঘড়িতে এখন তোমাদের প্রায় অনেকখানি রাত। আমরা এখন ডিনার করব, করিডোরে শুতে যাব। আজকে আর বাড়ি ফেরা হয়নি। হোপফুলি আমি কালকে বাড়ি ফেরত যাব, কারণ প্রচুর কাজ রয়েছে, তোমরা শুনতেই পাচ্ছ। আর কালকের ব্লগটা ভীষণই ফাটাফাটি মজাদার হবে, কারণ একবেলা হলেও কালকে বাপের বাড়িতে থাকছি। সি ইন দ্য নেক্সট ব্লগ, কালকে দুপুর ঠিক 2টোর সময়। দেখলেই মজা পাবে। বাই বাই।